শনিবার থেকে জমে উঠল ঐতিহ্যবাহী মাসানপাটের মেলা। কোচবিহার জেলার দিনহাটার গোসানিমারির গড়কাটা মাসানপাটে প্রতি বছরের ন্যায় এবারেও বৈশাখ মাসে মাসান পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়েছে। রাজা কান্তেশ্বরের গড় সংলগ্ন এই মাসানপাটের পুজো কবে প্রথম শুরু হয়েছিল তা কারো জানা নেই। তবে স্থানীয় মানুষের ধারণা অন্ততপক্ষে 3 শতাধিক বছর আগে এই পুজো ও মেলার প্রচলন হয়। প্রতি বছর বেদিতে নতুন বিগ্রহ বসিয়ে পুজো করা হয়। গোটা বৈশাখ মাসব্যাপী পুজো দিতে ভক্তদের ঢল নামে। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ থেকে মেলা জমে ওঠে। প্রাচীন রীতি মেনে এখানকার মাসান দেবতাকে কলার ডোঙায় দই, চিড়ে এবং আটিয়া কলা অর্থাৎ বিচি কলা দেবতাকে পুজোয় নিবেদন করা হয়। এই মেলায় এখনও পায়রা পাঁঠা বলি দেওয়া হয়। অনেক ভক্ত মাসান বাবার উদ্দেশ্যে পায়রা পাঁঠা ছেড়েও দেন। প্রচলিত লোককথা, একসময় রাজা কান্তেশ্বরের গড় সংলগ্ন বর্তমান মাসানপাট হিসেবে চিহ্নিত জায়গাটি ছিল জঙ্গলময় ও জনবসতিহীন। রাতে সরু মেটোপথে চলাচলের সময় ভীত সন্ত্রস্ত পথচারীদের সঙ্গ দিতেন স্বয়ং মাসান বাবা। পথচারীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে সেই মাসান বাবা মুহূর্তে অদৃশ্য হয়ে যেতেন। আবার সেরকম ঘটনার কথা শুনে কারো মনে বিরূপ মানসিকতার জন্ম নিলে মাসান বাবা তাকে বিপদেও ফেলতেন। তখন স্থানীয় কিছু মানুষ জঙ্গল পরিষ্কার করে পাথর বসিয়ে সেই পাথরকে মাসান দেবতা হিসেবে পুজো করতে শুরু করেন। সেই থেকে এই পুজোর প্রচলন হয় বলেই ধরা হয়। পরবর্তীকালে সেখানে স্থায়ী মন্দির তৈরি করে বেদিতে বিগ্রহ বসিয়ে পুজো চলতে থাকে। এখানে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় বলেই ভক্তদের বিশ্বাস। অতীতকালে দূর দূরান্তের মানুষ গরু মহিষের গাড়িতে এখানকার পুজো ও মেলায় আসতেন। তবে এখনও জেলা তথা উত্তরবঙ্গের সীমানা ছাড়িয়ে অসম থেকেও অনেক ভক্ত বৈশাখ মাসে এই পুজো ও মেলায় ভিড় করেন। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলাতেও শতাধিক দোকানপাট বসেছে। নাগরদোলা, হরেক রকমের দোকানপাট, প্রদর্শনী ইত্যাদি মেলায় এসেছে। প্রশাসনের পূর্ণ সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজো ও মেলা পরিচালনা করাই কমিটির একমাত্র লক্ষ্য।